আজ বানিয়ে দেখাচ্ছি একটু অন্যরকম চিকেন রোল। ঘরে আমাদের 2-3 টুকরো চিকেন পড়ে থাকলে কি বানাবো সেটা আর না ভেবে এবার আমার মতো করে চিকেন রোল বানিয়ে ফেলুন। তবে এই চিকেন রোল কলকাতা স্ট্রিট স্টাইলের নয়, আমি চিকেন রান্নার সময় ক্যাপসিকাম আর টমেটো কেচাপ অ্যাড করেছি, যেটা রোলে একটা অন্যরকম ফ্লেভার অ্যাড করেছে। আর খাস্তা নরম পরোটা কি করে বানাবেন তাও ডিটেলে শেয়ার করেছি। আশা করি এই মিনি চিকেন রোলটা আপনাদের ভালো লাগবে। তো নমস্কার বন্ধুরা, রাখিস ফুড হাবে আপনাদের সবাইকে ওয়েলকাম। তাহলে চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক আজকের চিকেন রোলের রেসিপি। প্রথমেই আমরা চিকেনটা তৈরি করে নেব। এর জন্য একটা কড়া নিয়ে নিয়েছি, তাতে 3 টেবিল চামচ পরিমাণ রিফাইন্ড সয়াবিন অয়েল অ্যাড করে দিয়েছি। দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছি আর তেলটা ভালো মতো গরম হওয়ার পর 1/2 চামচ গোটা জিরে ফোড়নে দিয়েছি আর একটা ছোটো সাইজের পেঁয়াজের স্লাইস এরকম ফাইন করে কেটে নিয়ে অ্যাড করে দিয়েছি। সিম আছে, এটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি 1-2 বার। দেখুন পেঁয়াজের কালারটা হালকা গোলাপি হয়ে গেছে। এই পর্যায়ে এর মধ্যে 1/2 চামচ রসুন থেতো আর 1/2 চামচ গ্রেটেড আদা অ্যাড করে দিয়েছি। দিয়ে সবটা ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিচ্ছি, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটাও চলে যায়। এবং এটা সিম আঁচেই করতে হবে, তা নাহলে কিন্তু কড়ার তলায় আটকে যেতে পারে। এবারে একখানা মিডিয়াম সাইজের টমেটো এরকম রাফলি চপ করে নিয়েছি, সেটাকেও অ্যাড করে দিয়েছি। সেটা অ্যাড করো পেঁয়াজ আদা রসুনের সঙ্গে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। যেহেতু টমেটো দিয়েছি সেজন্য একটু নুন দিয়ে দিতে হবে, যাতে টমেটোটা আমাদের তাড়াতাড়ি গলে যায়। দেখুন 1/2 চামচ মতো নুন অ্যাড করে দিলাম। দিয়ে আবারও সবটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন টমেটো আমাদের অনেকটাই নরম হয়ে এসেছে। এই পর্যায়ে ঝালের জন্য 1/2 চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম। আপনারা যদি ঝাল খেতে না চান সেক্ষেত্রে এটাকে স্কিপও করতে পারেন। দিয়ে আবারও ভালো করে টমেটো আর পেঁয়াজ আদা রসুনের সঙ্গে কষিয়ে নিচ্ছি। যেহেতু আমি টমেটো দিয়েছি তাই জন্য আর জল ব্যবহার করিনি, মানে টমেটো থেকে জল বের হচ্ছে সেই জলেই কষা হয়ে যাবে। আর 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করলাম, যাতে ভালো কালার আসে। এটাতে ঝাল হবে না, এটা আপনারা দিতেই পারেন। দেখুন সমানই নাড়াচাড়া করে নিয়েছি। এবারে চিকেনটা আমরা অ্যাড করে দিলাম। বোনলেস চিকেন আছে এটা। আর এর সঙ্গে ডায়মন্ড শেপে 3টে কাঁচা লঙ্কা কেটে অ্যাড করে দিয়েছি। দিয়ে সবটা একসঙ্গে নাড়াচাড়া করে নিচ্ছি। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা আমি হাইতে করে দিয়েছি, যাতে চিকেনটা খুব ভালো মতন সেদ্ধ হয় আর ময়েশ্চারটা লক হয়, মানে চিকেনের আউটার সারফেসটা শক্ত হয়ে যায়, ভেতরটা নরম থাকে, তাহলে খেতে ভীষণ ভালো লাগে। দেখুন 1 মিনিট মতো করে নিয়েছি, চিকেনের কালারটা সাদা হতে শুরু করেছে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়েছি। দিয়ে ঢাকা দিয়ে সিম আছে 5 মিনিট রান্না করে নিয়েছি। দেখুন চিকেন থেকে জল বের এসছে আর চিকেন অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, সামান্য একটু সেদ্ধ হতে বাকি আছে। এই পর্যায়ে 2 টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ অ্যাড করে দিচ্ছি আর একটা ছোট ক্যাপসিকামের অর্ধেক এরকম স্লাইস করে নিয়ে অ্যাড করে দিলাম। দিয়ে সিম আছে 1 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি। দেখুন ক্যাপসিকামে যাতে ক্রাঞ্চিনেস বজায় থাকে সেই কারণে পরে ক্যাপসিকাম অ্যাড করলাম, আর এটার খুব সুন্দর ফ্লেভার অ্যাড হবে এই চিকেন রোলের মধ্যে। তবে আপনারা চাইলে এটা নাও দিতে পারেন। আবারও ঢাকা দিয়ে 1 মিনিট রান্না করে নিয়েছি। এবারে খুব সামান্য 1/2 কাপ মতো জল আমি অ্যাড করে দিলাম, যাতে সবটা খুব ভালো মতো সেদ্ধও হয় আর একসঙ্গে হয়ে যায়। এটা সেদ্ধ হতে হতে এই জলটাও মরে যাবে, একদম ড্রাই হয়ে যাবে। এখানে আমি টমেটো কেচাপ দিয়েছি টেস্টটা একটুখানি অন্যরকম হওয়ার জন্য, কিন্তু আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে দিলে কিন্তু একটা অন্য ধরনের টেস্ট পাবেন। এবারে শেষে কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। গ্যাস অফ করে রেখে দিচ্ছি। এবারে আমরা চিকেন রোলের জন্য ময়দাটা মেখে নেব। একটা বড় বাটি নিয়েছি, তাতে 1/4 চামচ নুন নিয়েছি আর অল্প কিছুটা গরম জল নিলাম 1/2 কাপ পরিমাণ। দিয়ে স্প্যাচুলা দিয়ে নুনটা জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে দেখুন 1.5 কাপ পরিমাণ ময়দা আমি অ্যাড করে দিয়েছি। আমি রোলের পরোটাটা পুরো ময়দা দিয়ে করছি, তবে আপনারা চাইলে আটা ময়দা মিশিয়ে বা শুধু আটা দিয়েও করতে পারেন। তবে জেনারেলি রোল তো আমরা রোজ খাই না, এক আধ দিন খাই, এক আধ দিন পুরো ময়দা দিয়ে খাওয়া যেতেই পারে। দিয়ে স্প্যাচুলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। সমস্ত জলটা ময়দাটা সোক করে নিয়েছে। এবারে আমরা হাত দিয়ে মেখে নেব। দেখুন হাত দিয়ে ভালো করে আমরা মেখে নিচ্ছি। একটা নরম ডো আমাদের তৈরি করতে হবে। এই ডোটা খুব বেশি টাইট করা যাবে না, অল্প একটু জল লাগবে, কিন্তু আমি সেই গরম জলই অ্যাড করছি, ঠান্ডা জল কিন্তু অ্যাড করব না। গরম জল দিয়ে মাখলে ময়দাটা খুব বেশি ভালো মাখা হয় আর কি। দেখুন এইরকমভাবে সবটা জড়ো করে নিয়েছি। এবারে হাত দিয়ে পাঁচ করে করে মেখে নিচ্ছি। খুব ভালো করে মেখে নিতে হবে, যাতে পরোটাগুলো আমাদের ভীষণ ভালো হয়। প্রয়োজন অনুযায়ী জলের ছিটা দিয়ে দিচ্ছি, কারণ একটু শক্ত মনে হচ্ছিল ডোটা আমাদের। দেখুন এইরকমভাবে ভালো করে চেপে চেপে মেখে নিয়েছি। উপরে একটু তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে
তেলটা মাখিয়েও দিচ্ছি যাতে আমাদের ডোয়ের আউটার সারফেসটা শুকনো না হয়ে যায়। এবার এটা ঢাকা দিয়ে 10-15 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। কতটা নরম করে মেখেছি দেখেই বুঝতে পারছেন। 15 মিনিট হয়ে গেছে। দেখুন ডোটা আমাদের আরও খানিকটা নরম হয়ে গেছে। এবার এটাকে আবারও একটু হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। ডো আমাদের খুব ভালো সেট হয়েছে। এবার এর থেকে আমরা লেচি কেটে নেব। লেচিগুলো হাত দিয়ে একটু স্মুথও করে নিলাম। 1.5 কাপ ময়দাতে আমার মোট 4টে লেচি হয়েছে। এবারে দেখুন চাকার উপর ময়দা ডাস্ট করে একটা লেচি নিয়ে নিচ্ছি। এটাকে আমি বেলে নেব। রুটির সাইজের আমরা মতো করে বেলে নেব, মানে আমরা যেরকমভাবে রুটি করি সেই সাইজের বানিয়ে নিয়েছি। ওপর থেকে একটু ঘি অ্যাড করে দিলাম, মেল্টেড ঘি। ঘিটা মাখিয়ে দিচ্ছি পুরো রুটির উপরে। এবারে কিছুটা ময়দাও ডাস্ট করে নেব। দেখুন অল্প অল্প ছড়িয়ে ছড়িয়ে ময়দা আমি ডাস্ট করে নিয়েছি। এবারে দেখুন ছুরির সাহায্যে একটা কাট লাগিয়ে নিচ্ছি। মানে আমরা যেভাবে লেয়ার পরোটা বানাই সেইভাবেই করে নিতে হবে। এরকমভাবে ফোল্ড করে নিচ্ছি। ভীষণই ইজি। আমার চ্যানেলে এর আগেও আমি চিকেন রোলের রেসিপি শেয়ার করেছি, আরও অনেক রকম পরোটার রেসিপি শেয়ার করে রেখেছি। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক অ্যাড করে দেবো, আপনারা ইচ্ছে হলে দেখতে পারেন। দেখুন এইভাবে হাত দিয়ে আলতো করে করে ঘুরিয়ে ঘুরিয়ে চেপে চেপে বসিয়ে দিতে হবে। এইভাবে করলে কি হয়, লেয়ারটা আরও বেশি পাওয়া যায়। এইভাবে হাত দিয়ে একটু প্রেস করে দিলাম। একখানা লেচি আমার তৈরি হয়ে গেল। একইভাবে আরও 3টে যে লেচি আছে সবগুলোই করে নিয়েছি। করে নিয়ে দেখুন এবারে একটা লেচি আমি বেলে নেবো। তার জন্য অল্প করে তেল দিয়ে দিলাম। চাইলে আপনারা এই পর্যায়ে ময়দা দিয়েও বেলতে পারেন। আমি ময়দা দিয়ে বেলছি না, যাতে পরোটাগুলো বেশি খাস্তা হয় আর কালারটাও খুব ভালো মতন ধরে আর কি। সেই জন্য দেখুন এরকম বড় করে একটু বেলে নিয়েছি। এবারে তাওয়া গরম করে নিয়েছি। তাওয়াতে 3 টেবিল চামচ পরিমাণ রিফাইন সয়াবিন অয়েল অ্যাড করে নিয়েছি। দিয়ে তেলটা তাওয়াটা ভালো করে মাখিয়ে দিচ্ছি। তেলটাও ভালো করে গরম হওয়ার পর আমি পরোটাটা অ্যাড করে দিচ্ছি। এবারে উল্টে পাল্টে দুদিক লালচে করে ভেজে নিতে হবে। আপনারা চাইলে প্রথমে রুটিটা অ্যাড করে রুটিটা সেঁকে নিয়ে তারপরে পরোটাটার মধ্যে তেল অ্যাড করতে পারেন। আমি দিইনি, একটাই কারণ ওইভাবে করলে কি হয়, রুটি অনেক সময় একটু শক্ত ভাব হয়ে যায়, মানে শক্ত লাগে। আর এইভাবে যদি তেলের মধ্যে ডাইরেক্ট পরোটাটা অ্যাড করেন তাহলে অনেক বেশি উপর থেকে খাস্তা হয়, ভেতর থেকে নরম হয়, খেতে বেশি ভালো লাগে। সেই জন্য এইভাবে চেপে চেপে লালচে করে ভেজে নিয়েছি। দেখুন 2 পিঠ আমার লালচে করে ভাজা হয়ে গেছে। দেখুন পরোটা আমার ভাজা হয়ে গেছে। এইভাবে পরোটা বানিয়েও যে কোনো দিন এমনিও খেতে পারেন। এবারে আমি চপিং বোর্ডের মধ্যে নিয়ে নিয়েছি। নিয়ে আমরা যে চিকেনের মিক্সচারটা তৈরি করে রেখেছিলাম ড্রাইটা, সেটাকে অ্যাড করে দিয়েছি। দিয়ে ওপর থেকে কিছুটা পেঁয়াজ এরকমভাবে লঙ্কা গুঁড়ো মাখানো অ্যাড করে দিয়েছি। কিছুটা বিট নুন ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। একটা লেবুর রস একটুখানি অল্প করে চিপে দিয়ে দিচ্ছি। দিয়ে এবারে ফোল্ড করে নেব। একটু চেপে ফোল্ড করতে হবে যাতে খুব শক্ত মতো ফোল্ড হয়। দেখুন হাত দিয়ে ভালো করে প্রেস করে করে চেপে নিতে হবে। ফোল্ড করা হয়ে গেছে। এবার A4 পেপার কেটে রেখেছিলাম তার মধ্যে দিয়ে এটাকে মুড়ে নিচ্ছি। একইভাবে বাকিগুলো আমি বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে যদি পেপার দিয়ে না করতে চান নাও করতে পারেন, সেক্ষেত্রে টুথপিক ঢুকিয়ে মুখটাকে সিল করে নেবেন। আশা করি বন্ধুরা আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আপনজন ও প্রিয়জনদের সঙ্গে ভিডিওটা প্রচুর শেয়ার করবেন। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। ভিডিওটা আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আসছি নতুন রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে।